সবথেকে বার্নিং ইস্যু যেটা মানুষ খুব ডিস্টার্ব যেটা নিয়ে, সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি। বাজারে যেন আগুন লেগে গেছে, এবং এই বাজারে আগুন লেগে যাওয়া জিনিসপত্রের খুব দাম, এটা বোঝাতে আমরা এক্সপেন্সিভ বা কস্টলি বা হাই প্রাইস এই ওয়ার্ডসগুলো আমরা ইউজ করে থাকি। কিন্তু তোমরা কি জানো এই ওয়ার্ডসগুলো ছাড়াও আমরা লাইক এ নেটিভ ইংলিশ স্পিকার কিছু ফ্রেজ ইউজ করে এটাকে আরও এফেক্টিভলি আমরা কিন্তু বোঝাতে পারি এই হাই প্রাইস এক্সপেন্সিভ বিষয়টাকে। এবং সেইটা নিয়ে থাকছে আজকের ক্লাস। আমি ক্লাস্টার ফ্রেজেস, একগুচ্ছ ফ্রেজ তোমাদেরকে আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করব উইথ মাল্টিপল এক্সাম্পলস। সেগুলো আমি বোঝাবো যে কীভাবে তোমরা সেগুলোকে ইউজ করতে পারো, যেটা আমি সবসময় করে থাকি। টু পে ওভার দ্য অডস মানে হলো কোনো একটা জিনিসের যা দাম, অর্থাৎ কোনো একটা জিনিসের দাম যদি 10 টাকা হয় তার থেকে বেশি আমি পে করছি, 15 টাকা পে করছি, কি 20 রুপিস আমি পে করছি, অর্থাৎ ফেয়ার প্রাইসের থেকে একটু বেশি টাকা পে করা, সেটাকে বলা হচ্ছে পেইং ওভার দ্য অডস বা টু পে ওভার দ্য অডস। সেন্টেন্সে এইভাবে আমরা ইউজ করতে পারি যে আই পেড ওভার দ্য অডস ফর দ্যাট মানে কোনো একটা জিনিস, কোনো একটা জিনিসের জন্য, কোনো একটা ওয়াচ, রিস্ট ওয়াচ হতে পারে, কোনো একটা বুক হতে পারে, এনিথিং। তো সেই জিনিসটার জন্য আমি পেইড ওভার দ্য অডস, আমি একটু বেশি টাকা পে করেছি। কোনো একটা জিনিসের যা দাম, যেটা আমরা এক্সপেক্ট করি যে এই জিনিসটাকে আমরা এত টাকার মধ্যে পেয়ে যাব, বাট সেটা কিনতে গিয়ে দেখলাম যে আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, আমাদের এক্সপেকটেশন ছাড়িয়ে যাচ্ছে। তখন আমরা একটা ফ্রেজ ইউজ করতে পারি যে ইটস আ বিট প্রাইসি। প্রাইস মানে কি দাম, সো ইটস আ বিট প্রাইসি মানে এটার দামটা একটু বেশি, ইটস কস্টলি। বা আরেকটা কথা ইউজ করতে পারি ইটস আ বিট স্টিপ। স্টিপ মানে কি সোজা, খাড়াও ঢাল, এক্ষেত্রে দাম সোজা, খাড়াও ঢাল উঠে যাচ্ছে। এক্ষেত্রে ইডিওমেটিক এক্সপ্রেশন এইভাবে আমরা ইউজ করতে পারি, ইটস আ বিট স্টিপ বা ইটস আ বিট প্রাইসি। আই লাইক দি অ্যাটমসফিয়ার অফ দিস রেস্টুরেন্ট বাট ইটস আ বিট প্রাইসি, ইটস আ বিট স্টিপ। আমি এই রেস্টুরেন্টটার অ্যাটমসফিয়ার, পরিবেশ খুব পছন্দ করি, বাট ইটস আ বিট প্রাইসি। তার মানে রেস্টুরেন্টটার দাম তো প্রাইসই নয়, রেস্টুরেন্টটার আমরা কেন যাই, খেতে যাই, খাবার খেতে চাই, তো ফুড যেখানে আছে দ্য ফুড ইজ প্রাইসি। বডি পার্টকে ইউজ করে আমরা কোনো একটা জিনিস এক্সপেন্সিভ সেটাকে ডেসক্রাইব করতে পারি। সেটা কীরকম, আমরা বলি না যে এটা কিনতে গেলে আমাকে একটা কিডনি বেচতে হবে, শরীরের একটা অংশ। ঠিক সেইভাবে ইংলিশে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এরকম কিছু ল্যাঙ্গুয়েজের কিছু টিপিক্যাল কিছু এক্সপ্রেশন থাকে সেই ল্যাঙ্গুয়েজের। বাংলায় যেরকম আমরা বলে থাকি যে আমাদের কিডনি বেচতে হবে কিনতে গেলে, হিন্দিতেও বলে থাকি। ইংলিশ, নেটিভ ইংলিশ স্পিকাররা সেটা বলতে পারে যে আমাদের হাত এবং পা বেচতে হবে, টু কস্ট অ্যান আর্ম অ্যান্ড লেগ। এটা কিনতে গেলে আমাদের একটা হাত একটা পা বেচতে হবে। যেমন দিস ল্যাপটপ কস্ট মি অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। এই ল্যাপটপটা কিনতে গিয়ে আমার একটা হাত বা পা বেচতে হয়েছে। সত্যি সত্যি কি বেচতে হয়েছে? ডেফিনেটলি না। এইভাবে এক্সাজারেট করে বলা, অতিরঞ্জিত করে বলা যে এই জিনিসটার এত দাম, এক্সপেন্সিভ, সেইটা বোঝাতে আমরা কিন্তু টু কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ ইউজ করতে পারি। যেরকম বলতে পারি যে iPhone 13 উইল কস্ট মি আ কিডনি, iPhone 13 উইল কস্ট মি আ কিডনি। iPhone 13 যখন বেরোবে সেটার যে দাম হবে, আমাকে কিডনি বেচতে হবে সেটা কিনতে গেলে। হোটেলস অফ অফবিট প্লেসেস চার্জ এক্সঅরবিটেন্ট প্রাইসেস। অফবিট প্লেস মানে কি যে সমস্ত জায়গায় একটু অফসাইড, অর্থাৎ যে সমস্ত জায়গায় টুরিস্ট একটু কম যায়, একটু ফাঁকা থাকে, সেই সমস্ত জায়গার হোটেলগুলো কী করে, এক্সঅরবিটেন্ট প্রাইস চার্জ করে। এক্সঅরবিটেন্ট প্রাইস মানে হচ্ছে আনরিজনেবলি হাই কোনো একটা কিছুর প্রাইস, অর্থাৎ দেখা যাচ্ছে পার ডে 2000 টাকা হওয়া উচিত, সেখানে তারা 3500 টাকা চার্জ করছে, এক্সঅরবিটেন্ট প্রাইস। সো নেক্সট ওয়ার্ড ইজ এক্সঅরবিটেন্ট, মানে হচ্ছে আনরিজনেবলি হাই। এক্সঅরবিটেন্টকে এইভাবে ইউজ করতে পারি যে পিপল আর ডিস্টার্বড অ্যাট এক্সঅরবিটেন্ট ট্যাক্স রেটস। গভর্নমেন্ট যা ট্যাক্স রেট যা নতুন চালু করেছে সেটার দ্বারা মানুষ একেবারে মানে সেটা একেবারে এক্সঅরবিটেন্ট, সেটা একেবারে অনেক বেশি, আনরিজনেবলি হাই, মানুষ খুব ডিস্টার্বড। টু কস্ট আ ফরচুন, অর্থাৎ একটা ভাগ্যের সমান দাম। সেটা যদি সৌভাগ্য হয় সেটার দাম আরও বেশি, অর্থাৎ জিনিসপত্রের যা দাম সেটাকে একেবারে ইনএক্সপ্লিকেবল হয়ে যাচ্ছে, সেটাকে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সেই জন্য আমাদেরকে একেবারে ভাগ্য অবধি দৌড়াতে হয়েছে, অ্যাবস্ট্রাক্ট লেভেল অবধি চলে যেতে হয়েছে। টু কস্ট আ ফরচুন, এর বাংলা মানে কী হয় জানি না, করা উচিত নয়, এটা একটা জাস্ট ইংলিশের এক্সপ্রেশন। তোমাদেরকে কিন্তু এইভাবেই সেন্সটা বুঝে নিতে হবে যে এক্সপেন্সিভ অর্থে টু কস্ট আ ফরচুন ইউজ করতে পারি। যেরকম আমরা টু কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ ইউজ করেছি, টু কস্ট আ কিডনি ইউজ করেছি, ঠিক সেই রকমই বলতে পারি যে ইট কস্ট আ ফরচুন টু বাই ক্লোথস নাও ইট ইজ। আজকালকার দিনে জামা কাপড় কিনতে যাও একেবারে টু কস্ট আ ফরচুন, সেটার দাম যেন একেবারে একটা ভাগ্যের দামের সমান হয়ে গেছে। বাংলা করা যায় না, বাট তো করে দিলাম। পে থ্রু দ্য নোজ আমরা কখন ইউজ করি, যখন কোনো একটা জিনিস এক্সপেন্সিভ, জিনিসটার যার দাম ফেয়ার প্রাইস যেটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি, অর্থাৎ 10 টাকার জিনিস 30 টাকা,
সেক্ষেত্রে আমরা যদি সেই জিনিসটাকে 30 টাকা দিয়ে কিনি, বেশি দাম পে করে কিনি, তখন সেটাকে বলা হয় পেইং থ্রু দ্য নোজ। ফর অ্যান এক্সাম্পল, হি ইজ অলওয়েজ রেডি টু পে থ্রু দ্য নোজ ফর হিজ লাক্সারি। সে তার লাক্সারির জন্য, সে তার বিলাসবহুলতার জন্য সে পে থ্রু দ্য নোজ করতে রাজি আছে, তার কোনো অসুবিধা নেই। অর্থাৎ তার টাকা আছে, সে বেশি পে করে তার লাক্সারি সে মেনটেন করতে পারে। দিনে দুপুরে ডাকাতি, এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত। এটাকে ইংলিশে বলে ডে লাইট রবারি। তার মানে দিনে দুপুরে এসে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে চলে গেলে এই নয়, এক্সপেন্সিভ অর্থে ইউজ করতে পারি আমরা। কীরকম, যখন কেউ কোনো দোকানে কোনো একটা জিনিস কিনতে গেল, সেই জিনিসটার দাম 10 টাকা, বাট তার কাছ থেকে 50 টাকা চাওয়া হয়েছে এবং সে 50 টাকা দিয়ে চলে এসছে। তার মানে সে দিনে দুপুরে ডাকাতি করলো, গলা কাটা দাম যাকে বলে গোদা বাংলায়। দ্য ফ্রুট সেলার কস্ট হিম 10 rupees ফর আ ব্যানানা, ইট ওয়াজ আ ডে লাইট রবারি। একটা কলার জন্য 10 টাকা তার কাছ থেকে নিয়েছে, এত বেশি হয়ে যায়নি দাম, একটা কলার জন্য তার কাছ থেকে 10 টাকা দাম নেওয়া হয়েছে। সো এটা ডাকাতি ছাড়া আর কী বলবো, ইট ওয়াজ আ ডে লাইট রবারি। এইভাবে ডে লাইট রবারিকে কিন্তু আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। মাঝে মাঝে আমাদের এমন কিছু কিনতে ইচ্ছে হয় বা কেনার দরকার হয়, যেটা কেনার জন্য প্রয়োজনীয় পয়সা আমাদের কাছে থাকে না, এনাফ মানি আমাদের কাছে থাকে না। তখন আমরা কি বলতে পারি যে আই ক্যান্ট অ্যাফোর্ড ইট, আই রিয়েলি ওয়ান্ট টু বাই দিস ফোন বাট আই ক্যান্ট অ্যাফোর্ড ইট। ফোনটার দাম 15,000 টাকা, আমার কাছে 10,000 টাকা আছে, সো আই ক্যান্ট অ্যাফোর্ড ইট। এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, অর্থাৎ আমার যে ওজন আমি এটা ভোজন করতে পারবো না। অর্থাৎ নট হ্যাভিং এনাফ মানি, প্রয়োজনীয় পয়সা কাছে না থাকলে তখন আমরা কিন্তু এইটা ইউজ করতে পারি যে আই ক্যান্ট অ্যাফোর্ড ইট, এটা আমার দ্বারা এই মুহূর্তে কেনা সম্ভব নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেরি ভেরি ইন্টারেস্টিং, রিপ অফ। রিপ অফ মানে হচ্ছে একেবারে পকেট কাটা যাকে বলে, খুব বেশি দাম নেওয়া, পকেট কাটা রীতিমতো। এই এক্সপ্রেশনটাকে ইংলিশে করতে গেলে রিপ অফ আমরা করতে পারি। যেরকম বলতে পারি যে ইটস আ নিউলি ওপেন রেস্টুরেন্ট বাট ডোন্ট গো দেয়ার, ইটস আ রিপ অফ। রেস্টুরেন্টটা নতুন খুলেছে কিন্তু একেবারেই যেও না, ইটস আ রিপ অফ, মানে এটা একেবারে কাঁচি নিয়ে বসে আছে, গেলে পকেট কাটবে, ইটস আ রিপ অফ। এটাকে ভার্ব করে এইভাবে ইউজ করতে পারি যে ডিসঅনেস্ট শপকিপার্স অলওয়েজ ফাইন্ড ওয়েজ টু রিপ অফ কাস্টমার্স। যে ডিসঅনেস্ট যারা শপকিপার্স আছে, দোকানদার আছে, অসাধু ব্যবসায়ী, অসাধু দোকানদার, তারা সবসময় রাস্তা খোঁজে, তারা সবসময় তারিকা খোঁজে যে কীভাবে কাস্টমারের পকেট কাটা যাবে, অর্থাৎ ভুলিয়ে ভালিয়ে দাম বেশি নেওয়া যাবে। এইভাবেই খুব ইন্টারেস্টিং ওয়েতে, খুব সহজে তোমরা আমার সঙ্গে ইংলিশ শেখো এই সঙ্গে সৌমেন উইথ ইংলিশ চ্যানেলে। আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো, আর কি কি ক্লাস তোমরা চাও প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদেরই তাতে ভালো। আর সেই ধরনের ক্লাসগুলো আমি নিয়ে আসবো অবশ্যই। প্লিজ জয়েন মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, লিঙ্ক গিভেন ইন দ্য ডেসক্রিপশন। থ্যাংকস ফর ওয়াচিং।